বন্ধুরা আজকে আমরা নাউন সম্পর্কে পড়ব। দেখো আমরা নাউনের একটা পেজ বা আমরা স্লাইড বের করে নিয়েছি। পুরো বইটার আমাদের পিডিএফটা বই দেখে দেখেই আমরা ধরে ধরে পড়ব। তো নাউন কি রয়েছে দেখো, হোয়াট ইজ নাউন। প্রথমে আমাদের জানতে হবে নাউন কাকে বলে। তো নাউন ইজ এ নেমিং ওয়ার্ড অর পারসন, থিংস, অ্যানিমেল অর আইডিয়া। তো আমরা নাউন বলতে সাধারণত কোনো ব্যক্তি, কোনো জায়গা, কোনো প্রাণী, কোনো বস্তু, কিছুর নাম বুঝে থাকি, ঠিক আছে। তো নাউন আর ক্লাসিফাইড ইনটু ফোর গ্রুপস। অর্থাৎ নাউনকে আমরা সাধারণত 4টি ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রপার নাউন, দেখতেই পাচ্ছ তোমরা প্রপার নাউন। তারপরে আছে কমন নাউন, তারপরে আছে কালেকটিভ নাউন, তারপরে আছে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। তো আমরা কয়টি ভাগে ভাগ করি? 4টি ভাগে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো প্রপার নাউন কাকে বলে? তো প্রপার নাউন ডিনোটেড এ পার্টিকুলার পারসন, প্লেস অর থিং। অর্থাৎ প্রপার নাউন শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট জায়গা, কোনো একটি নির্দিষ্ট ব্যক্তির নাম, কোনো একটি নির্দিষ্ট জিনিসকে বোঝানোর জন্য প্রপার নাউন ব্যবহৃত হয়। যেমন ইন্ডিয়া, ইন্ডিয়া একটি দেশ, একটা নির্দিষ্ট পার্টিকুলার একটি নির্দিষ্ট জায়গাকে বোঝাচ্ছে। কলকাতা একটি শহর, সেটাকে বোঝাচ্ছে। রমেশ একজন ব্যক্তির নাম, গঙ্গা একটা নদীর নাম। যখন একটি নির্দিষ্ট একটি জায়গা বা স্থান বা তোমার কি বলবো, কোনো ব্যক্তি, বিশেষ ব্যক্তির নাম হচ্ছে প্রপার নাউন। কমন নাউন কি? কমন মানে কি? সাধারণ। তো কমন নাউন ইজ দ্য নেম গিভেন ইন কমন টু এভরি পার্সন অর থিংস। অর্থাৎ যে জিনিসগুলো আমরা সবার কাছে কমন, অর্থাৎ সাধারণ ব্যাপার, যেগুলো সবসময় আমরা পেয়ে থাকি, তাদের আমরা কমন নাউন বলি, ঠিক আছে। তো কমন নাউন যেমন রয়েছে দেখো, এখানে এক্সাম্পল দিয়েছে টেবল, গ্লাস, টাউন, কিং, কুইন, এগুলো সব জায়গায় থাকে, ঠিক আছে। টেবিল তো জায়গায়, ওয়াটার, এগুলো হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন ডিনোটেড এ গ্রুপ অর কালেকশন অফ সিম্পল ইন্ডিভিজুয়াল কনসিডার অ্যাজ ওয়ান কমপ্লিট হোল, ঠিক আছে। কালেকটিভ নাউন হচ্ছে, কালেক্ট মানে কি? সংগ্রহ করা বা জড়ো করা, অর্থাৎ সংঘবদ্ধভাবে একটি দলকে বোঝায়। যেমন কিছু দলের উদাহরণ এখানে দিয়েছে দেখো, সাম অফ দ্য কালেকটিভ নাউন আর গিভেন বিলো। দেখো দিয়েছে, 1 নম্বর দিয়েছে ব্যান্ড অফ মিউজিশিয়ান, এক দল কি? বাজনা বাজক। দেখো তারপরে দিয়েছে এ বোর্ড অফ ডাইরেক্টর, এ বেবি অফ গার্ল। 4 নম্বরে দিয়েছে দেখো এ বাঞ্চ অফ গ্র্যাপস। 5 নম্বরে দিয়েছে দেখো এ কার্ভন অফ মার্চেন্টস, এ চেয়ার অফ হিলস, এ চেয়ার অফ সিঙ্গার, এ ক্লাসেস অফ স্টুডেন্ট, এ রেটিনিউ অফ সার্ভেন্ট, ঠিক আছে। তো এগুলা দেখে নিও, বাকিগুলা আমি আর বলছি না। আরও এদিকে আছে দেখবে, এ ফল্ক অফ গেটস, শিপ অর বার্ডস, এ গ্যাং অফ রোবার্স, লেবার। তাহলে আমরা কি জানলাম? আমরা প্রপার নাউন কাকে বললে কি জানলাম? প্রপার নাউন হচ্ছে একটি নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট একটি জায়গা বা নির্দিষ্ট কিছু স্থানে কোনো পদার্থের নাম হবে প্রপার। কমন যেটি কি? কমন মানে কি? সাধারণ, যা সবার মধ্যে থাকবে। আর কালেকটিভ মানে কি? সবাইকে জড়ো করবে, মানে হচ্ছে একটি টিম গঠন করবে, টিমের নাম থাকবে, ব্যান্ড থাকবে, ফল্ক থাকবে। দেখো অনেকগুলো দিয়েছে এখানে, এগুলোর মধ্যে দেখে যাবে। তারপরে দেখো, এরপরে আমরা আজকে যেটা পড়ব সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন ডিনোটেড ম্যাটার অর সাবস্টেন্স অফ হুইচ থিং ইজ মেড। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন একটি, ম্যাটেরিয়াল মানে কি? একটা বস্তুবাচক নাউন। বস্তুবাচক নাউন মানে কি? সেখানে বিভিন্ন ধরনের কি তৈরি হয়েছে। দেখো যেমন আয়রন একটি কি? লোহা একটি কি? পদার্থ। সিলভার একটি পদার্থ দিয়ে তৈরি হয়, গোল্ডও একটি পদার্থ দিয়ে তৈরি হয়, দুধও একটি পদার্থ দিয়ে হয়। যে কোনো ধরনের পদার্থকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। তো আমরা 4 প্রকার নাউন জানলাম, এরপরেও আমাদের অধিক কিছু নাউন জানতে হবে, ঠিক আছে। কী কী জানলাম? নাউন জানলাম প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, 4 প্রকার নাউন জেনেছি।
তো এখন আমরা জানবো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ ইউজুয়ালি দ্য নেম অফ কোয়ালিটি, অ্যাকশন অর স্টেট কনসিডার অ্যাপার্ট ফ্রম দ্য অবজেক্ট টু হুইচ ইটস বিলং। অর্থাৎ কি বলছে, অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত ব্যবহৃত হয় নাউনের কোয়ালিটি অর্থাৎ গুণমান, কাজ এবং কীভাবে চলছে তা বোঝানোর জন্য। তো এখানে দেখে নাও অনেকগুলো রয়েছে, যেমন তোমরা নিজে নিজে একটু একটু পড়ে নিও। তারপর রয়েছে নাউন, নাম্বার। এতক্ষণ পর্যন্ত আমরা কি জানলাম? এতক্ষণ আমরা প্রথমে জেনেছি প্রপার নাউন, নাউনকে কয়টি ভাগে ভাগ করে নাউন কাকে বলে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন। এরপরে আরও একটা টপিক জানলাম যেটি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অধিক জানলাম। তারপরে এখন আমরা কি জানবো, নাউনকে কয়টি নাম্বারে ভাগ করা হয়। ঠিক আছে, ঠিক আছে। তো এখন দেখো বচনে কয়টি বচনে ভাগ করা হয়। অন দ্য বেসিক নাম্বার দেয়ার আর টু টাইপস অফ নাউন। অর্থাৎ আমরা নাউন যে রয়েছে, নাউনকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি, সিঙ্গুলার নাউন অ্যান্ড প্লুরাল নাউন। সিঙ্গুলার নাউন কাকে বলে? যে সমস্ত নাউন শুধুমাত্র একজনকে বোঝায়, ঠিক আছে। আর প্লুরাল কাকে বলে? যে সমস্ত নাউন একজনের অধিকে, দুই বা ততোধিক ব্যক্তিকে বোঝায়। দেখো এখানে একই জিনিসটাই লেখা আছে, এ নাউন দ্যাট ইজ ইউজ টু ডিনোটেড এ সিঙ্গল পার্সন অর থিংস ইজ কল্ড সিঙ্গুলার নাউন। ফর এক্সাম্পল বয়েজ, গার্ল, ম্যান, বার্ডস, ট্রি, ইটস। তাহলে সিঙ্গুলার নাউন মানে সবসময় মনে রাখবে একজন ব্যক্তি, একজন বস্তু বা একজন যে কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণী, যে কোনো কিছুকে, এক পদার্থ একটাই বোঝাবে। আর প্লুরাল নাউন কি? এ প্লুরাল নাউন ইজ দ্য ইউজ to denote more than one person or thing is called plural noun. plural noun কি? plural noun হচ্ছে সেই সমস্ত নাউন যারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী যে কোনো ধরনের বোঝাবে। যেমন দেখো এখানে বলেছে, এখানে পার্থক্যটা কি দেখতে পাচ্ছ? এখানে বয় লেখা ছিল সিঙ্গুলার নাউনে, কিন্তু প্লুরাল নাউনে কি দেখতে পাচ্ছ? বয়েজ লেখা আছে। বয়েজ লেখা আছে মানে কি? অনেকগুলা বয়েজকে বোঝাচ্ছে, মানে বালককে বোঝাচ্ছে। এখানে গার্ল লেখা ছিল, গার্ল মানে কি? বালিকা। বালিকা এখানে কিন্তু গার্লস লেখা আছে, দেখো গার্লস মানে কি? অনেকগুলো বালিকা, একের অধিক বালিকা আছে, আমরা জানি না। দেয়ার আর সাম রুলস হুইচ মাস্ট বি ফলো টু এনজিওর গ্রামাটিক্যাল অ্যাকুরেসি। অর্থাৎ আমাদের গ্রামাটিক্যাল ঠিকঠাক গ্রামার করার জন্য আমাদের কিছু নিয়ম মানতে হবে। কিসের জন্য? সিঙ্গুলার আর প্লুরাল নাম্বারকে চেঞ্জ করার জন্য। যেমন রয়েছে রুল নাম্বার 1, hyphenated noun does not have plural form। ঠিক আছে, যেমন 100 rupees, change rupees into rupee। তো এত দূরই তুমি পড়ে থাকো, এরপরের দিন আমরা নাউনের নাম্বারটা জানবো। আরও দেখতেই পাচ্ছ অনেকগুলোই আছে, শুধু রুলসগুলোই আছে। আর এরপরের দিন হবে তোমাদের আরেকটা ক্লাস, সেটি হচ্ছে কি? ঠিক আছে, তাহলে আজকে এই অবধি।